নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার কাছে দূরে দেশে প্রবাসে যে যেখানে বসে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে বেগুনের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এরকম মচমচে বেগুনি খেতে কার কার ভালো লাগে বলবেন। এরকম মচমচে বেগুনি ভাত দিয়ে বলেন আর খালি বলেন, যার সামনেই দিবেন সেটাই শেষ হয়ে যাবে। আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে এই বেগুনির রেসিপিটা। এটা ভাঙার শব্দ। চলুন এবার মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে একটা বেগুন নিয়েছি, আর বেগুন আমি আস্ত বেগুন দিয়েই বেগুনি করব, আর সেজন্য পাশ থেকে এক পিস আগে কেটে নিচ্ছি, তারপর পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আসলে যতটা সম্ভব পাতলা করবেন, বেশি মোটা করার দরকার নেই। পাতলা বেগুনি পাতলা হলেই ভালো হয়। এবার দেখেন আমি কেটে নিচ্ছি আস্তে আস্তে করে, এরকম চেপে ধরে হাত চেপে ধরে কেটে নেবেন, তাহলে একই সাইজ হবে। আমার এই বেগুনটার মধ্যে কিন্তু পোকা বের হয়ে গেল বন্ধুরা, কি করার আছে তবুও কেটে নিচ্ছি, মধ্য থেকে ফেলে দেব। এভাবে করে ফেলে দিলেই হয়ে গেল। আর আসলে বেগুনের বাইরা দেখলে বোঝাই যায় না যে বেগুনের মধ্যে পোকা আছে। আমি মধ্যে সব পরিষ্কার করে কেটে টেটে লবণ দিয়ে এবার ভিজিয়ে রাখবো। 10 মিনিট ভিজিয়ে রাখবো, বেশি সময় না। 10 মিনিটের মতো ভিজিয়ে রাখলেই এর মধ্যে লবণটা চুষে নেবে। আর বেগুনের মধ্যে বেগুন ভাজা দিলে অবশ্য মধ্যে লবণ যেতে চায় না, সেই জন্য লবণ দিয়ে আগে ভিজিয়ে রাখলে ভালো হয়। এবার আমি এটা ছেঁকে পরিষ্কার করে একটু শুকিয়ে নেব, ফ্যানের নিচে রেখে দেব, এমনিতেই শুকিয়ে যাবে। এরকম একটা ঝুড়িতে রেখে দিলাম। বন্ধুরা, এবার আমি ব্যাটারটা তৈরি করি। এখানে আমি বেসন নিয়েছি বড় চামচের 2 চামচ, আর নিয়েছি কর্নফ্লাওয়ার 2 চামচ। হাতের কাছে কর্নফ্লাওয়ার থাকলে অবশ্যই দিবেন। দিলাম লবণ, এবার দিয়ে দিলাম লবণ, মরিচের গুঁড়া, কমায় দিলাম হলুদের গুঁড়া, আস্তে আস্তে সব দিয়েছি। এবার দিলাম একটি বেকিং পাউডার আর আদা বাটা। এবার আস্তে আস্তে করে এটা মিক্সড করে নেব। আর অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিতে হবে। মচমচে বেগুন ভাজা খেতে হলে কর্নফ্লাওয়ার ছাড়া কিন্তু বেগুন ভাজা বেশিক্ষণ মচমচে থাকে না, সেই জন্য অবশ্যই কর্নফ্লাওয়ার দিয়ে করতে হবে। আর এটার পরিমাণ হচ্ছে আপনার 10 চামচে 2 চামচ কর্নফ্লাওয়ার। আপনি বড় চামচ দিয়ে 10 চামচ দেন, তাহলে দেবেন 2 চামচ, আবার ছোট চামচ দিয়ে দিলেও 2 চামচ। আমার হিসাবটা হয়ে গেছে, সেই জন্য আমি অতি সহজে দিয়ে দিতে পারছি। আমি তেল আগেই গরম করে দিয়েছি, এবার তেলের মধ্যে বেগুনিটা ছেড়ে দিলাম। আর এটা যদি আপনি ফুলকো বেগুনি খেতে চান, একেবারে ফুলকো ফুলকো, তাহলে আপনি পাত্র ভরে তেল দিবেন। পাত্র ভরে তেল দিলে কিন্তু আসলে বেগুনিগুলো সব ফুলকো ফুলকো হয়ে যায়, একেবারে ফুলে ওঠে। আপনি যত পরিমাণ তেল দিবেন ততই বেগুনি ফুলে উঠবে। আমি আসলে এভাবে খেতেই পছন্দ করি, তাই এভাবে তৈরি করছি। আপনারা যদি এর চেয়েও ফুলকো ফুলকো খেতে চান, তাহলে আপনি তেলের পরিমাণটা বাড়িয়ে দিবেন। এবার আমি ভেজে তুলে দেখাচ্ছি। বন্ধুরা, আসলে বেগুনি খেতে ভালোবাসে না এমন লোক খুঁজে পাওয়া খুব মুশকিল। আমি সন্ধ্যাবেলা বেগুনি তৈরি করেছি, এটা মুহূর্তের মধ্যেই আমার বাচ্চারা, ঘরের লোকজন যে যেখানে ছিল সবাই খেয়ে ফেলেছে। আর এর শব্দটা শুনলেই আপনার খেতে ইচ্ছে করবে। এটা এত মজা হয়েছিল যে আসলে মুড়ি কখন নিব তার হিসাব না করতে করতেই আমার বেগুনি শেষ হয়ে গেছে। আপনারা অবশ্যই বলবো, আপনারা এভাবে বাড়িতে তৈরি করে একবার ট্রাই করে দেখবেন। কর্নফ্লাওয়ার দিয়ে বেগুনি ভাজলে কিন্তু বেগুনি আসলে মচমচে থাকে, খেতেও ভালো লাগে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই বলবো, বাড়িতে বই একবার হলেও ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।